বাঙালিরা কিন্তু বলে 12 মাসে 13 পার্বণ। আর 12 মাসে 13 পার্বণের মধ্যে কিন্তু আমাদের ফেস্টিভ সিজন বা যেটা উৎসবের মরশুম কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের জন্মাষ্টমী চলে গেছে, তারপর কিন্তু এখন আসছে গণেশ চতুর্থী। যদি আমরা বাঙালিরা গণেশ চতুর্থীটা খুব একটা বেশি উদযাপন করি না, কিন্তু কিছু কিছু জায়গাতে কিন্তু খুব ধুমধাম করে এটা সেলিব্রেট করা হয়। আর গণেশ পুজোর জন্য কিন্তু মোদক সবার আগে প্রয়োজন। গণেশ ভগবানের প্রসাদে কিন্তু মোদক একদম কম্পালসারি, এটা একটা থাকেই কিন্তু। এবার অনেকে কিন্তু অনেক রকম ভাবে মোদক বানায়। আজকে আমরা বানাবো চালের গুঁড়ো দিয়ে মোদক, আর যেটা কিন্তু একদম তুলোর মতো নরম হবে। আর ভেতরে স্টাফিং বা পুরটাও কিন্তু একদম অনেকটাই করে দেওয়া আছে। দেখুন আমি এখানে একটা কেটে দেখাচ্ছি কতটা কিন্তু পুর ভরা আছে। এবার চলুন আজকে মোদক বানানো আমরা শুরু করি। শুরু করার আগে বলছি প্লিজ আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। অনেকেই আছে মোদক বানাতে জানেন না, বা কি মোদক জিনিসটা কি হয়, স্পেশালি ত্রিপুরার লোকেদের মধ্যে অনেকেই আছে যে জিনিসটা কি সেটাই কিন্তু জানেন না। তার জন্য বলছি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। চলুন প্রথমে নিয়ে নিচ্ছি আমরা নারকেল। নারকেলটা আমরা কুড়িয়ে নিচ্ছি, কেন কি এটা আমাদের স্টাফিং এর জন্য প্রয়োজন। আপনারা চাইলে অন্য স্টাফিংও দিতে পারেন, বা খোয়া বা ক্ষীরের স্টাফিং দিতে পারেন, সেটাতে কিন্তু মোদকের শেলফ লাইফটা কমে যাবে। আমরা যদি নারকেলের স্টাফিংটা দিই তাহলে কিন্তু শেলফ লাইফটা 7 দিন পর্যন্ত আপনি আরামসে রেখে ঘরে খেতে পারবেন। নারকেল কুড়িয়ে নিয়ে আমি একটা প্যানে দিয়ে দিলাম, কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নিলাম। তারপর দিয়ে দিয়েছি গুড়। এখানে আপনি চিনি দিয়ে করতে পারেন, আমি এখানে গুড় দিয়ে করছি, সেটা পুরোটাই কিন্তু অপশনাল, আপনি যেটা ইচ্ছে সেটা দিয়ে কিন্তু করতে পারেন। গুড়টা দিয়ে কিন্তু নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমরা কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে যতক্ষণ না আঠালো ভাব চলে আসে, যেমন নারকেলের নাড়ু করতে যেরকম ভাবে আমরা করি ততক্ষণ পর্যন্ত, সেরকম একটা আঠালো ভাব যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু নারকেলটাকে আমরা কুক করবো। নারকেলের যে জলীয় অংশটা সেটা কিন্তু ভালোভাবে কুক হয়ে গেলে, জলীয় অংশটা শুকিয়ে গেলে নারকেলটা কিন্তু অনেকদিন থাকবে। তার জন্য বলছি যে এখানে যদি একটু ধৈর্য ধরে করেন তাহলে কিন্তু আপনি পুরোপুরি 7 থেকে 8 দিন পর্যন্ত এই মোদকটা ঘরে রেখে খেতে পারবেন। একটু ধৈর্য ধরে কাজ করবেন, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন। দেখবেন মোদক বানানো এখন অনেক ইজি হয়ে যাবে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। এখানে দেখুন আমার নারকেল কিন্তু রেডি হয়ে গেছে স্টাফিং এর জন্য। এবার একটা থালাতে আমি নিয়ে নিচ্ছি। এখানে এই নারকেলটাকে কিন্তু কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। এবার তারপর কিন্তু আপনি সেম প্যানই ইউজ করতে পারেন, বা প্যানটাকে ধুয়ে বা অন্য প্যান ইউজ করতে পারেন, ঠিক আছে। আপনারা কিন্তু প্রথমে দেখছেন যে আমি দুটো কালারের মোদক বানিয়েছি। আর এই দুটো কালারের জন্য কিন্তু আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। আমি পুরোপুরি অর্গানিক ভাবে কিন্তু এই কালারটা এনেছি। আর সেই কালারটা ইউজ করেই কিন্তু আমি এই দু কালারের, যে একটা তো হোয়াইট কালার সেটাতে কোনো ফুড কালারের প্রয়োজন নেই, আর যে ব্লু কালারটা সেটা আমি কিন্তু একটা অর্গানিক ভাবে নিয়ে এসেছি। এটার জন্য কিন্তু আমি প্রথমে নিয়ে নিয়েছি নীলকণ্ঠ ফুল, যেটা কিন্তু আমাদের বাড়ির গাছেরই। সে আপনারা এই ফুলটাকে কিন্তু ব্যবহার করতে পারেন, খুব দুর্দান্ত কিন্তু কালারটা আসে। আপনারা প্রথমে দেখেছেন কি সুন্দর কালার এসেছে, দেখুন এখানে একটা সি গ্রিন কালার বা সি ব্লু বলতে পারেন, এটা মিক্স আপ একটা কালার, বা অনেকে তোত কালার বলে থাকে, সেরকম একটা কালার কিন্তু এসেছে। এই রংটার জন্য কিন্তু আমাদের খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট ফুলটাকে ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। এবার চালের গুঁড়োটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মিক্স করে নিব সে আমাদের ফুলের রসটার সাথে। আপনারা এখানে যদি মিষ্টি মোদক পছন্দ করেন তাহলে কিন্তু চালের গুঁড়ো দিতে পারেন, যেটা অরিজিনালি মহারাষ্ট্রিয়ান মোদক যেটা হয়, যেটা আমি দেখেছি বা আমি আগেও খেয়েছি। তো সেটাতে কিন্তু ওনারা চালের গুঁড়োর সাথে কোনো নুন বা চিনি ব্যবহার করেনি। তো আমি সেভাবেই বানাচ্ছি আজকে। আপনারা চাইলে কিন্তু 1 চিমটি নুন আর একটুকু চিনি কিন্তু আপনারা দিতে পারেন, হালকা মিষ্টি চলে আসবে। তো এই গরম জলটার সাথে কিন্তু, যে ফুটন্ত জলটার সাথে চালের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। আপনারাও এভাবে একটু ঘি দিয়ে দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত হয়, আর আপনাদের যে এরকম ভাবে হাতে মথে নিতে কিন্তু সুবিধা হবে। এটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর করবেন, গরম থাকতে কিন্তু করলে আপনার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে একটু হাতে মেখে নেবেন ভালো করে, যেন স্মুথ হয়ে যায়। আমরা কিন্তু সেম একই প্যানে আবারও করেছি, আরেকটা মন্ড তৈরি করছি। এটার মধ্যে কিন্তু আমি প্লেন ওয়াটার দিইনি, নারকেলের যে জলটা ছিল সেই জলটা ব্যবহার করেছি। সেই জলটা যখন ফুটে উঠেছে তারপর কিন্তু আরেক বাটি আমি চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, দিয়ে আবার ভালোভাবে সে একইভাবে আমি আরেকটা মন্ড কিন্তু তৈরি করে নিচ্ছি। চালের গুঁড়োর মিক্সটা আমি রেডি করে নিচ্ছি, যেহেতু আমি দুটো কালারে বানাবো তার জন্য আমি কিন্তু দুটো মন্ড আলাদা আলাদা ভাবে তৈরি করে নিচ্ছি। উপর থেকে আবার একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়ে আমি নামিয়ে নেব।
আমাদের কিন্তু এই ডোটাকেও কিন্তু একইভাবে যেটা ব্লু কালারটা করেছি সেইভাবে একটু ঠান্ডা করে ভালোভাবে মেখে স্মুথ করে নিব। একটু চাইলে হাতে ঘি লাগিয়ে নিতে পারেন। ঘি লাগিয়ে নিলে হাতে আটকাবে না। তো সেজন্য একটু ঠান্ডা হলে করবেন, আগেও বলেছি আবারও বলছি। ঠান্ডা না হলে কিন্তু আপনার হাত জ্বলে যাবে। এখানে একটু ঘি লাগিয়ে ভালোভাবে মথে নিয়ে একটু স্মুথ করে নিলে কিন্তু আপনাদের সুবিধা হবে, আর মোদকটা কিন্তু ফাটবে না, দেখতেও সুন্দর হবে, বানাতেও সুন্দর হবে। তার জন্য বলছি যে আপনারা কিন্তু একটু ভালোভাবে মথে নেবেন। এবার হলো সবার একটা কোশ্চেন থাকতে পারে, সরি সবার না, অনেকেরই কোশ্চেনটা থাকতে পারে যে আমাদের কাছে তো মোদকের মোল্ড নেই, তো কি করব। মোদকের মোল্ড ছাড়াও কিন্তু মোদক বানানো যায়, ঠিক আছে। এটা কিন্তু আরেকটা জিনিস বলছি যে আমরা যে পুলি পিঠে বানাই কিছুটা কিন্তু সেদ্ধ পুলি টাইপ হয়, ঠিক আছে। যে ডোটা আমরা বানাই সেটা কিন্তু সেদ্ধ পুলি টাইপের একটা ডো হয়। তো এবার এখানে মোদকের মোল্ড আমি নিয়ে নিয়েছি, এটাকে ঘি দিয়ে গ্রিস করে নিয়েছি। এবারে একটু একটু করে ডো ভেতরে দিয়ে আঙ্গুলের সাহায্যে চেপে চেপে সাইডে লাগিয়ে নিচ্ছি, আর মিডলটাকে হোল রাখছি, ঠিক আছে। মিডলে কেন কি আমাদের পুর ভরতে হবে, সেই জন্য আমরা মিডলটাকে কিন্তু ফাঁকা রাখবো। এখানে যতটা পুর আপনার ভরার মতো সেভাবে ভরবেন। এখানে যদি যে মোল্ডের লকটা খুলে রাখেন তাহলে কিন্তু আঙ্গুলে একটু ভালোভাবে চেপে ধরে রাখবেন, নাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে দেখুন আমার ফার্স্ট মোদক কিন্তু রেডি হয়ে গেছে। এবার একে একে আমি এভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব। আপনি সিঙ্গেল কালার করতে পারেন, ডুয়েল শেডে করতে পারেন। অ্যাকচুয়ালি কিন্তু পুর ভরার পর একটা ডুয়েল শেডার থাকে না, ট্রাই কালার হয়ে যায়। তো এরকম ভাবে আঙ্গুলে চেপে চেপে কিন্তু ভিতরে একটা হোল করে দেবেন। যদি আঙ্গুলে লেগে যায় তাহলে কিন্তু একটু ঘি নিয়ে নেবেন, ঘি গ্রিস করে নিয়ে নেবেন। বাস তাতেই কিন্তু আঙ্গুলে আর চিপকাবে না। ভেতরে পুর ভরে উপর থেকে আর একটু ডো দিয়ে খুব ভালোভাবে সিল করে দেব, দিয়ে এবার মোড় থেকে খুলে নেব। খুব সহজে আর খুব দুর্দান্ত, আর জানেন তো খুব কম সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো আমি এইভাবে সিঙ্গেল কালারের অনেকগুলো করে নিয়েছি, প্রায় 70% ব্লু ডোটা করে নিয়েছি। এবার কিন্তু আমি ডুয়েল শেডে করবো, তার জন্য কি করছি, একদম ছোট্ট যে মোদকের মোলটা আছে, এগুলো না অনলাইনে এই মোল্ড গুলো পাওয়া যায় খুব কম দামে, কিন্তু 100-150 টাকার মধ্যে কিন্তু পাওয়া যায়। এখানে আমি 3টে নিয়েছি। আমার খুব বেশি না, বোধহয় 126 কি 27 টাকা নিয়েছে, সেরকম ভাবে আমি নিয়েছি। তো আপনারা কিন্তু এভাবে পারচেস করতে পারেন, আর যদি মার্কেটে অ্যাভেলেবেল থাকে সেখান থেকেও কিন্তু আপনারা নিতে পারেন। তো এখানে দেখুন আমি প্রথমত একদম ছোট মোলটাতে নারকেলের পুরটাকে করে নিয়েছি, তার উপর কিন্তু ব্লু কালারটা কোটিং করেছি। এবার হোয়াইট কালারটা আমি কোটিং করবো এখানে, তাহলে আমাদের ট্রাই কালারের একটা মোদক রেডি হয়ে যাবে, ঠিক আছে। আপনারা চাইলে এভাবে করতে পারেন, সিঙ্গেল কালার করতে পারেন, এটা টোটালি আপনাদের উপর। এখানে যে আমি ব্লু কালার করেছি আপনাদেরও ব্লু কালারই করতে হবে সেরকম কিন্তু ব্যাপারটা না। আপনি যে কোনো কালারে কিন্তু করতে পারেন, চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। ফুড কালারটা কিন্তু অনেক সময় কেমিক্যালাইজড হয়, হার্মফুল হয়, সেই জন্য ফুড কালারটাকে অ্যাভয়েড করে এরকম ফুল পাতা থেকে কিন্তু অর্গানিক কালার আপনারা বার করতে পারেন। বিট করতে পারেন, বিট থেকে কিন্তু দুর্দান্ত একটা কালার আসে। নীলকণ্ঠ ফুলের বা জবা ফুল থেকেও কিন্তু আপনারা করতে পারেন, জবা ফুল থেকে কিন্তু সুন্দর কালার আসে। শুধু একটাই মনে রাখবেন, জবা ফুল করার সময় যে নিচের সবুজ অংশটা আর মাঝখানের যে লম্বা একটা গর্ভদণ্ড যেটাকে আমরা বলে থাকি, সেটা স্টাইল যেটা সেটাকে আপনি একটু বাদ দিয়ে দেবেন, নাহলে কিন্তু তেতো লাগবে খেতে, ঠিক আছে। তো এরকম ভাবে সবগুলো মোদক কিন্তু ডাইস দিয়ে আমি করে নিয়েছি। এবার কিন্তু ডাইস ছাড়া যাদের কাছে মোদক মোল্ড নেই ওদের জন্য কিন্তু আরেকটা দেখিয়ে দেবো আমি। হাতের সাহায্যে কিন্তু মোদক বানানো যায়, খুব সহজে কিন্তু হাতের সাহায্যেও বানানো যায়। আর খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা ডিফাইন করা যায়, যে এই ডিজাইনই করতে হবে সেরকম না। যারা অনেকে আছে মোমো শেপেও কিন্তু মোদক বানায়, সেভাবেও করতে পারেন। যদি আপনি সুজি দিয়ে করেন তাহলে কিন্তু ওই শেপটা করতে পারেন। এখানে দেখুন আমি হাতে একটা বানিয়ে দেখাচ্ছি। সেটাকে যেভাবে আমরা পুর ভরে পরোটা বা রুটি বানাই সেরকম ভাবে পুর ভরে নেবেন ভেতরে, নিয়ে হাতে চেপে চেপে এরকম একটা শেপ দিয়ে দেবেন, একটা ডিম্বাকৃতি একটা শেপ দিয়ে দেবেন। আর মাথার জায়গাটা একটু শার্প রাখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে একটা টুথপিক বা চামচ দিয়ে কিন্তু আপনি ডিজাইনটা করে দিতে পারেন। আপনি যে কোনো ডিজাইনের যে ডিজাইন আপনার পছন্দ সেই ডিজাইনে কিন্তু আপনি মোদকটা বানাতে পারেন। জানি না আমার এখানে ক্যামেরাতে ভালোভাবে আপনারা বুঝতে পারছেন কিনা, আমি কিন্তু এখানে একটা চামচের সাহায্যে ডিজাইনটা করে দিয়েছি।
এটাও কিন্তু আপনারা করতে পারেন। এখানে আমার প্রত্যেকটা মোদক কিন্তু বানানো হয়ে গেছে। দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। ব্লু কালারটার জন্য কিন্তু আরো ভালো লাগছে, এমনকি ব্রাইট কালার আসছে। স্পেশালি অনেকে হলুদ কালার করে, হলুদ গুঁড়ো দিয়ে দেয় বা ফুড কালারটা ব্যবহার করে, এইভাবে হলুদ কালার করে আপনারা একটু অন্য কালার চেষ্টা করে দেখতে পারেন আমার মতো। যাই হোক, এবার চলুন লাস্ট প্রসেস একটা আমাদের। এটা না করলে কিন্তু আপনাদের যে মোদকের শেলফ লাইফটা বেশি দিন থাকবে না, একদিন দুদিনের মধ্যে কিন্তু খারাপ হয়ে যাবে। এখানটায় প্রথমে মোদকগুলোকে আমরা স্টিম করব, তার জন্য একটা স্টিমার বসিয়ে দিন। যে কোনো স্টিমার আপনারা করতে পারেন, 8 থেকে 10 মিনিটের জন্য স্টিম করলেই কিন্তু হয়ে যায়। আর সে 8 থেকে 10 মিনিটের স্টিমটা কিন্তু আপনার মোদকটাকে আরো 5 থেকে 6 দিন বেশি রেখে খেতে পারবেন, ঠিক আছে? আমি বলবো না যে 1 মাস রেখে খেতে পারবেন। প্লিজ ওই জিনিসটাকে কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনি রেখে খেতে পারবেন। আর এটা কিন্তু স্টিম করার পরও ঠান্ডা হয়ে গেলে শক্ত হবে না, এটা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি। এটা শক্ত হবে না, এটা সফটই থাকবে। তো আপনারা এইভাবে একই প্রসেসে কিন্তু বানিয়ে দেখুন, আপনাদেরও কিন্তু সেই এতটাই সফট থাকবে। যাই হোক, স্টিমারের মধ্যে সবগুলো মোদক দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো, আর 8 থেকে 10 মিনিটের জন্য আমরা স্টিম করে নেবো হাই ফ্লেমে। 10 মিনিট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা উপর থেকে ঢাকাটা খুলবো। খুলে দেখুন, স্টিম হওয়ার পর কালারটা কিন্তু আরো এনহ্যান্স হয়ে গেছে। কতটা দুর্দান্ত আর কতটা শাইনি হয়ে গেছে। উপর থেকে চাইলে আপনারা ঘি ব্রাশ করে দিতে পারেন, যেহেতু মন্ডটাতেই আমরা ঘি দিয়েছি, তো ব্রাশ করারও প্রয়োজন নেই। আর আমি দেখুন হাতে চেপে চেপে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, কতটা দেখতে কিছুটা সিলিকন যেরকম হয় সেরকম কিন্তু সফট বোঝা যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে এরকমই সফট থাকবে। আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তুলে, আপনারা যেভাবে স্টাইল করতে চান সেভাবে করতে পারেন, যেভাবে প্রেজেন্ট করতে চান সেভাবে করতে পারেন। বাড়িতে আসা অতিথিদের সাথে এটা বানিয়ে শেয়ার করতে পারেন, ওদেরকে খাওয়াতে পারেন। গণেশ ভগবানকে আপনারা ভোগ লাগাতে পারেন এটা বানিয়ে। দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি চেপে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আছে। এবার আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে কতটা পুর ভরা আছে। দেখুন ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একদম যে রাবারি ব্যাপারটা সেরকম, কিন্তু খেতে কিন্তু রাবারের মতো হবে না, খেতে একদম সফট হয়। যেটা আপনি অ্যাকচুয়ালি অনেকে দূর থেকে দেখলে মনে করবো যে এটা সিলিকনের বানানো, ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু এরকম এতটা সফট থাকে। স্লাইম যেরকম হয়, স্লাইম যদিও না, সিলিকনের যে মোল্ড হয় অনেকটা সফট হয়। যে পিং পং বল যেগুলো বানানো হয় সেগুলোর মধ্যে কিন্তু অনেকটাই সফট থাকে। ভেতর থেকে দেখুন, কেটে দেখিয়ে দিয়েছে। একটা কেটেছি বাইরে থেকে সাদা, ভেতর থেকে ব্লু কালার। একটা কেটেছি পুরোটাই ব্লু কালারের, ভেতর কিন্তু নারকেলের পুরটা। দেখতেও কিন্তু অস্বাভাবিক সুন্দর লাগছে, কেন কি কালার গুলো ভালোভাবে ডিফাইন হচ্ছে। আপনারা চাইলে একই কালারে করতে পারেন, হোয়াইট কালার করতে পারেন, ফুড কালার ব্যবহার করতে পারেন। যেভাবে পছন্দ সেভাবে করুন, স্টাইল করুন। আপনাদের বাড়ির লোকেদের বা গেস্ট যদি আসে তাদেরকে প্রেজেন্ট করুন, দেখবেন সবাই খুব খুশি হবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লাইক শেয়ার কমেন্ট করুন, তাহলে কিন্তু আমার অনেক মোটিভেশন পাই আমি। আর আপনারাই কিন্তু আমার মোটিভেট করেন, ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং।